আচ্ছা দেখো আমরা গতদিন ক্লাসে যতটা করেছিলাম ঠিক তারপর থেকে আমরা আজকে পড়বো। মানে ক্লাসে কিছুটা হয়ে গিয়েছিল ঠিক তারপর থেকে দেখো। তো বলা হচ্ছে মিনহোয়াইল এরই মধ্যে বা ইতিমধ্যে ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ, ম্যাকবেথ এবং তার ওয়াইফ স্ত্রী লেডি ম্যাকবেথ প্লেড দ্য রোল অফ পারফেক্ট হোস্ট। তাহলে যথার্থ অতিথি সেবকদের ভূমিকা পালন করেছিল উইথ অ্যাফেবেল। অ্যাফেবেল মানে হচ্ছে অমায়িক, এবং গ্রেসফুল কথাটা হচ্ছে মার্জিত। ঠিক আছে, অমায়িক ও মার্জিত ম্যানার্স ব্যবহারের মাধ্যমে দ্যাট কনসিলিয়েটেড। কনসিলিয়েটেড মানে সন্তুষ্ট করে বা স্যাটিসফাইড, যেটা সন্তুষ্ট করেছিল এভরি ওয়ান প্রত্যেককে, প্রেজেন্ট ইন দ্য ব্যাঙ্কোয়েট। যারা কোথায় উপস্থিত ছিল না তারা সেই ভোজসভায় উপস্থিত ছিল। মানে ম্যাকবেথ একটা যে রাজা হিসেবে নিজে অধিষ্ঠিত হয়েছে, রাজ সিংহাসন পেয়েছে, সেই জন্য সে কী করেছে, একটা ভোজসভার আয়োজন করেছে যেখানে সমস্ত থেন্স সহ সমাজের উচ্চস্তরের অনেক বড় বড় মানুষকে সে আহ্বান জানিয়েছে। তো সেইটা, এবং এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল ব্যাংকো এবং তার ছেলে ফ্লিয়েন্সকে। এবং সে একটা পরিকল্পনা করেছিল যে ব্যাংকো এবং ফ্লিয়েন্স যখন আসবে তখন রাস্তায় সে কিছু ভাড়াটে খুনি পাঠিয়ে তাদেরকে মার্ডার করে দিবে। কিন্তু দেখা যায় ঘটনাচক্রে যে ব্যাংকো মারা গেলেও ফ্লিয়েন্স কোনোভাবে পালিয়ে যায়, এবং এদিকে ভোজসভার আয়োজন হচ্ছে। দেখো, ম্যাকবেথ ডিসকোর্স ফ্রিলি। আচ্ছা, ডিসকোর্স মানে আলোচনা করা। তাহলে আলোচনা বা কথাবার্তা করছিল ফ্রিলি, খুব স্বাধীনভাবে, উইথ দ্য থেন্স, ওই উপরাজাদের সাথে, অ্যান্ড নোবেল ম্যানস, সমাজের অভিজাত ব্যক্তিদের সাথে, অ্যান্ড রিগ্রেটেড মানে দুঃখ প্রকাশ করছিল দ্য অ্যাবসেন্স অফ ইস গ্রেট ডিয়ারেস্ট ফ্রেন্ড ব্যাংকো। তাহলে তার প্রিয় বন্ধু ব্যাংকোর অনুপস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছিল। তারপর নোশন আর ডিড হি ল্যামেন্ট। ল্যামেন্ট কথার অর্থ হচ্ছে দুঃখ প্রকাশ করা বা শোক প্রকাশ করা। যেই মাত্র না সে দুঃখ বা শোক প্রকাশ করলো ফর হিজ ফ্রেন্ডস, তার বন্ধুর জন্য, হুম হি ওয়াজ মিসিং, যার অভাব সে অনুভব করছিল, ইন দ্য ব্যাঙ্কোয়েট সেই ভোজসভায়, দেন ম্যাকবেথ, সেই মাত্র ম্যাকবেথ স দি ঘোস্ট অফ ব্যাঙ্কো। তাহলে দেখতে পেলো ব্যাঙ্কোর ভূতকে। অকুপাইং মানে দখল করে রাখা। কোন জায়গাটা দখল করেছে? দ্য সিট রিজার্ভ ফর হিম, যে আসনটা তার জন্য সংরক্ষিত ছিল। মানে আমাদের ব্যাংকোর জন্য যে আসনটা সংরক্ষিত ছিল সেই আসনে সে বসে পড়েছে, মানে তার ভূতটাকে দেখতে পেয়েছে। অ্যাট দিস হরিবেল সাইট, এই ভয়াবহ দৃশ্য দেখে, হিজ চিক্স মানে গালগুলো, বিকেম হোয়াইট উইথ ফিয়ার, তাহলে ভয়ে সাদা হয়ে গেছিলো। অ্যান্ড হি স্টুড কোয়াইট আনম্যানার্ড অ্যান্ড আননার্ভড। আনম্যানার্ড এবং আননার্ভড মানে হচ্ছে, মানে স্নায়ুর চাপ ধরে রাখতে পারছিল না, অপ্রকৃষ্টস্থ হয়ে পড়েছে। ঠিক আছে, আচরণহীন হয়ে পড়েছে, কি ব্যবহার করবে সেটাও যেন বুঝতে পারছে না। উইথ ইস ফিক্সড আইজ আপনি ঘোষ, এবং তার চোখটা কোথায় স্থির ছিল না, ওই যে ভূতটাকে দেখতে পাচ্ছে সেই ভূতের দিকে এক দৃষ্টির চোখ তাকিয়েছিল। আচ্ছা, হিস কুইন অ্যান্ড অল আদার নোবেলস, তার রানী এবং অন্যান্য যে অভিজাত সম্প্রদায়ের ভালো ভালো ব্যক্তিরা ছিল, স নাথিং, কিছুই দেখতে পেল না, বাট পারসিভড, কিন্তু বুঝতে পেরেছিল, হিম গেজিং আপন অ্যান এমটি চেয়ার, যে যেন ম্যাকবেথ একটা খালি চেয়ারের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। গেজিং মানে এক দৃষ্টে তাকিয়ে থাকা। দি টুক ইট টু বি এ ফিট অফ ডিস্ট্রাকশন, অন্যমনস্ক হয়ে গেছে কোনো একটা জায়গার প্রতি যেন মনে হচ্ছে। অ্যান্ড লেডি ম্যাকবেথ ইভেন রিপ্রোচ। আচ্ছা, রিপ্রোচ মানে আগের দিন পড়েছিলাম রিভিউক বা চাইল্ড, মানে ভৎসনা করা বা বকাবকি করা। অ্যান্ড টোল্ড হিম, বলেছিল দ্যাট ইট ওয়াজ দ্য সেম ফ্যান্সি, ফ্যান্সি মানে কল্পনা, হুইচ মেড হিম সি দ্য ড্যাগার, এটা হলো সেই কল্পনাটা। ঠিক আছে, সেই ডিলুজনমেন্টের কথা বলা হচ্ছে যেটা তাকে ওই বাতাসের ছোড়া যে ঘুরে বেড়াচ্ছিল, উড়ে বেড়াচ্ছিল, সেইটা দেখতে যেন মনে করেছিল। আচ্ছা, হি ওয়াজ অ্যাবাউট টু মার্ডার ডানকান, যে সময়ে সে ডানকানকে খুন করতে যাচ্ছিল। বাট ম্যাকবেথ কন্টিনিউ টু ভিজুয়ালাইজ, কিন্তু ম্যাকবেথ যেন চোখের সামনে সেই দৃশ্যটা দেখতেই থাকলো। কোন দৃশ্যটা? দি ঘোস্ট অফ ব্যাঙ্কো, ব্যাঙ্কোর ভূতটাকে। অ্যান্ড গেভ নো হিড, কর্ণপাত করা, কোনো দিকে কর্ণপাত করলো না, টু দ্য নোবেল ম্যান, তাই ওই যে সমাজের অভিজাত উচ্চ সম্বন্ধের লোক এসছে তাদের কথার কোনো কর্ণপাতই করলো না। অ্যান্ড কুড সে অ্যান্ড অ্যাড্রেস দ্য ঘোস্ট উইথ ডিস্ট্রাক্টেড ওয়ার্ডস, তাহলে মানে অন্যমনস্কভাবে, ঠিক আছে, এলোমেলোভাবে কি বলতে লাগলো সেই ভূতটাকে, যেন তাকে সম্বোধন করে কিছু বলছে। লেডি ম্যাকবেথ ফিয়ারিং দ্য ড্রেডফুল সিক্রেট, মনে করলো এই ভয়াবহ যে সত্য বা গোপনীয়তা সেটা প্রকাশ পাবে, উড বি ডিসক্লোজড মানে সকলের সামনে উন্মোচিত হবে, ইন গ্রেট হেস্ট, হেস্ট মানে খুব তাড়াতাড়ি, ইন হারি খুব দ্রুততার সাথে, ডিসমিস দ্য গেস্ট সমস্ত অতিথিদেরকে সেখান থেকে
বিদায় জানালো। অ্যান্ড এক্সকিউজিং দ্য, এবং কি সে কারণটা দেখালো, কোন অজুহাতটা দেখালো, ইনফার্মিটি। আচ্ছা, ইনফার্মিটি মানে দুর্বলতা, মানে এখানে শারীরিক অসুস্থতার কথা বলা হচ্ছে। অফ ম্যাকবেথ অ্যাজ এ ডিসঅর্ডার হি হ্যাড ওফেন ট্রাভেলড উইথ হিম, যে মানসিক দ্বন্দ্বটা তাকে প্রত্যেক দিন যেন কষ্ট দিচ্ছে, মাঝে মাঝে অস্থিরতা তৈরি করছে। তারপরে হি ফাউন্ড দেম, হি ফাউন্ড, আচ্ছা একটু মিস করে গেছে, এটা একটা জায়গায় খুব ইম্পর্টেন্ট একটা জায়গা পড়ে, হ্যাঁ। এরপরে কি হচ্ছে দেখো পরের পার্টটাই। হুম, ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ হ্যাড দেয়ার স্লিপ অ্যাফেক্টেড উইথ টেরিবল ড্রিমস, তাহলে রাত্রে আর ঘুমোতে পারছে না ম্যাকবেথ আর স্ত্রী, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন যেন তাদের ঘুমকে ক্ষতিগ্রস্ত করছে, ঘুমকে কোনোভাবে প্রভাবিত করছে, ঠিক আছে। অ্যাফেক্টেড কথার অর্থ হচ্ছে টেল সাপোর্ট, মানে ক্ষতিগ্রস্ত, মানে ঘুমোতে তারা পারছে না। অ্যান্ড দ্য ব্লাড অফ দ্য ব্যাঙ্ক, এবং ব্যাঙ্কর যে ঘুণের রক্তাক্ত ছবি, ট্রাভেল দে মোর দ্যান দি এসকেপ অফ ফ্রেন্ডস, নট মোর দ্যান দি এসকেপ অফ ফ্রেন্ডস, মানে রক্তের দাগ তাদেরকে যতটা কষ্ট দিচ্ছে তার থেকে বেশি ভয় পাচ্ছে ফ্রেন্ডসের পলায়ন। হুম দে নাও লুকড আপন অ্যাজ এ ফাদার টু এ লাইন অফ কিংস হু উড কিপ দেয়ার পস্টারিটি অন থ্রোন, যাদেরকে সে কি দেখতে পাচ্ছে, লাইন অফ কিংস মানে সারিবদ্ধভাবে অনেক রাজা রয়েছে, সেই রাজাদের বাবা হিসেবে দেখতে পাচ্ছে। হুড কিপ দেয়ার পস্টারিটি মানে পরবর্তী প্রজন্মকে সে কোথায় দেখতে পাবে, অন দ্য থ্রোন, রাজ সিংহাসনে। উইথ দিস মিজারেবল থটস, এই ভয়ঙ্কর বা ভয়াবহ যে কল্পনা শক্তির কথা বলা হচ্ছে, সেই কল্পনা শক্তি, দে ফাউন্ড নো পিস, তারা কি দেখতে পেল না, কোনো মনের শান্তি পেল না। অ্যান্ড ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট দ্য হিথ, এই হিথ মানে শ্মশান বলা হচ্ছে এখানে, হিথ মানে ব্যারেল ল্যান্ড, বদ্ধভূমি, যেখানে কোনো চাষবাস হয় না, এইরকম একটা জায়গার কথা বলা হচ্ছে, বদ্ধভূমি, বদ্ধভূমি, আনফার্টাইল ল্যান্ড, এই ইনফার্টাইল ল্যান্ড। ওয়ান্স মোর ইন সার্চ অফ থ্রি ওয়ার্ড সিস্টার্স টু নো হিজ ফাইনাল আউটকাম, এবং সে কোথায় গিয়ে উপস্থিত হচ্ছে আরেকবার সেই তিন অদ্ভুত মনেদের কাছে উপস্থিত হতে যাচ্ছে, যেখানে গিয়ে সে আসলে এর অ্যাকচুয়াল ফলাফলটা কী হবে, মানে ফাইনাল আউটকাম, চূড়ান্ত আউটকাম কথার হচ্ছে রেজাল্ট, ফলাফল, যা চূড়ান্ত ফলাফলটা কী হবে সেটা জানার জন্য তাদের কাছে গেছে। দেখো, হি ফাউন্ড দেম ইন এ কেভ নিয়ার দি হিথ, তাহলে ওই যে বদ্ধভূমি বা ওই যে শ্মশান, তার কাছে একটা গুহায় তাদেরকে দেখতে পেয়েছে। হোয়ার দে ওয়ার এনগেজড ইন প্রিপেয়ারিং দেয়ার ড্রেডফুল চার্মস, চার্মস কথার হচ্ছে জাদুমন্ত্র, তাহলে তাদের ভয়াবহ জাদুমন্ত্র বা স্পেলটা তৈরি করবার জন্য সেখানে প্রস্তুত হচ্ছিল। বাই হুইচ দে কনজিওর আপ, যার মাধ্যমে, কনজিওর আপ মানে আহ্বান জানানো, কনজিওর মানে আহ্বান জানানো, ডেকে পাঠানো। ইনফার্নাল মানে নরকের যে আত্মাদের কথা বলছে, ইনফার্নাল মানে নরক। টু রিভিল হিজ ফিউচারিটি, যাদেরকে ডেকে সে কি জানাবে, টু রিভিল মানে প্রকাশ করা, হিজ ফিউচারিটি তার ভবিষ্যতে কি আছে, সেই ভবিষ্যৎ সম্বন্ধে তারা তাদের সত্যগুলোকে প্রকাশ করবে। তারপরে এইবারে কি কি উপকরণ ছিল, এই জায়গাটা গুরুত্বপূর্ণ, বলা হচ্ছে দেয়ার হরিড, ভয়াবহ ইনগ্রেডিয়েন্টস, উপকরণের মধ্যে কি কি ছিল, ওয়ার টোডস ব্যাঙাচি, ব্যাটস বাদুড়, সার্পেন্ট সাপ, দি আই অফ নিউট, আচ্ছা নিউট কথার অর্থ হচ্ছে গোসাপ, তাহলে গোসাপের চোখ, টাং অফ ডগ, অফ এ ডগ কুকুরের জিভ, লেগ অফ লিজার্ড, লিজার্ড মানে হচ্ছে টিকটিকির পা, অ্যান্ড দ্য উইং অফ নাইট আউল, রাত্রে যে পেঁচা ঘুরে বেড়ায় সেই পেঁচার ডানা, অ্যান্ড দ্য স্কেল অফ ড্রাগন, ড্রাগনের ওই আঁশ বা খোলসের কথা বলা হচ্ছে, অ্যান্ড দ্য টুথ অফ উল্ফ, নেকড়ের দাঁত, অ্যান্ড দ্য মামি অফ উইচ, উইচ মানে একটা ডাইনির মমির কথা বলা হচ্ছে, অ্যান্ড দ্য রুট অফ পয়জনাস হেমলক, পয়জনাস মানে বিষাক্ত, আচ্ছা হেমলক হচ্ছে সেটাই যেটা পান করে মারা গিয়েছিল সক্রেটিস, এই পয়জনাস হেমলকের কথা বলা হচ্ছে। অ্যান্ড দ্য গল অফ এ গোট মানে পিত্ত বা নাড়ি ভুড়ির কথা বলা হচ্ছে, কার না ছাগলের পিত্ত বা নাড়ি ভুড়ি, গল মানে পিত্ত বা নাড়ি ভুড়ি। দ্য লিভার অফ জিউ, তাহলে একজন ইহুদির লিভার, অ্যান্ড দ্য ফিঙ্গার অফ এ ডেড চাইল্ড, কাকে বলা হয়েছে, একটা মৃত শিশুর আঙুল। অল অফ দিস ওয়ার সেট অন, তাহলে এগুলোকে কোথায় জ্বালানো হয়েছিল, বয়েল মানে ফোটানো হচ্ছিল, ইন এ হিউজ কলড্রন, আচ্ছা কলড্রন মানে বড় কড়া, কড়াইয়ে এগুলো ফোটানো হচ্ছিল। হুইচ ওয়াজ কুলড উইথ ব্যাবুনস ব্লাড, যেটা কিসের মাধ্যমে ঠান্ডা করা যাচ্ছে, ব্যাবুন হচ্ছে মানে মাংকির একটা প্রজাতি, বানরের একটা প্রজাতির নাম হচ্ছে ব্যাবুন, এটা তোরা থার্ড সেমিস্টারে একটা টেক্সট আছে দেখবি, আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, সেখানে যে এই ব্যাবুন বার্ডের রেফারেন্সটা পাবি। আচ্ছা, টু দ্য পোষণ, পোষণ মানে লিকুইড যেটাকে বলা হচ্ছে, সেই লিকুইডে দে পোর্ড ইন দ্য ব্লাড অফ স,
সেটাকে কি দিয়ে ঠান্ডা করছে আর কি মেশানো হচ্ছে দেখ। ব্লাড অফ এ মানে শুকরির কথা বলা হচ্ছে, একটা শুকরির রক্ত মেশানো হয়েছে। দ্যাট হ্যাড ইটেন আর ইয়াং, যেটা তার বাচ্চাকে খেয়ে নিয়েছে। মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব দৃশ্য। অ্যান্ড দে থ্রিউ ইনটু দ্য ফ্লেম, তাই আগুনের শিখায় কী দিয়েছিল, গ্রিজ মানে ওই চামড়ার কথা বলা, আস্তরণের কথা বলা হচ্ছে। তাহলে কোন চামড়াটার, চামড়া বা চর্বির কথা বলা হয়েছে। দ্যাট হ্যাড সোয়েটেন, যেটা মিষ্টি হয়ে উঠেছে ফ্রম দি মাদার্স গিবেট। আচ্ছা গিবেট মানে ওই যে হাঁসির যে হাঁড়ি কাঠ হয়, সেই হাঁড়ি কাঠে যে জমে থাকা চর্বি, যেটাকে মিষ্টি করে দেওয়া হয়েছে, সেইগুলো ওর সঙ্গে আগুনে মিশিয়ে দেওয়া হয়েছে। বাই দিস, এর মাধ্যমে চামস, এই জাদুমন্ত্রের মাধ্যমে দ্য ইনভকড মানে ডেকে পাঠাচ্ছে বা আহ্বান জানাচ্ছে ইনফার্নাল স্পিরিটস মানে নরকের আত্মাদেরকে টু অ্যান্সার দেয়ার কোশ্চিনস, তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আচ্ছা ম্যাকবেথ ডিম্যান্ডেড, ম্যাকবেথ দাবি করেছিল টু টু নো ফ্রম দি টু নো ফ্রম হোয়ার ফ্রম দেম, আচ্ছা সরি, ম্যাকবেথ ডিম্যান্ডেড টু নো ফ্রম দেম, ম্যাকবেথ তাদের কাছ থেকে জানতে চেয়েছিল বা দাবি করেছিল হোয়েদার হি উড হ্যাভ হিজ ডাউটস রিজলভ বাই দেম অর বাই দেয়ার মাস্টার্স। আচ্ছা তারা কি, তার এই যে সন্দেহ রয়েছে মনের মধ্যে, যে উৎকণ্ঠা তৈরি হয়েছে, ঠিক আছে, মনের মধ্যে যে সন্দেহ রয়েছে, সেইগুলো কি তারাই সমাধান করবে? আচ্ছা রিজলভ মানে কোনো কিছু সমাধান করা, মানে এখানে উত্তর দেবে, না তাদের প্রভুরা দেবে, না স্পিরিটসগুলো দেবে। হি ওয়াজ নট ডন্টেড, ডন্টেড মানে ভীত, হি ওয়াজ নট ডন্টেড বাই দিস সেরিমনিজ, এই যে উদযাপনটা হচ্ছে এখানে, এই যে টলডনে এত কিছু ভয় ভয় জিনিস মেশানো হচ্ছে, এর মাধ্যমে সে কোনো মতোই ভয় পেল না। দ্যাট হি স অ্যান্ড ব্লড লিভ, সে দেখলো এবং সাহসের সাথে বলল, বোল্ডলি মানে অত্যন্ত সাহসের সাথে। হোয়ার আর দে, তারা কোথায়, লেট মি সি দেম, আমাকে তাদের দেখতে দাও। সো দে কল দ্য স্পিড, তখন তারা কি করলো, আত্মাদেরকে ডাকলো। দে দেয়ার ওয়ার থ্রি অফ দেম, তারা ছিল তিনজন। দ্য ফার্স্ট ওয়ান লুক লাইক আর্মড হেড মানে কাটা মুন্ডু, একটা কাটা মুন্ডু আসছে। অ্যান্ড হি কল্ড ম্যাকবেথ, সে ম্যাকবেথ বাই নেম, তার নাম ধরে ডাকছে। অ্যান্ড টোল্ড হিম, এবং কি বলছে, বি বি ওয়্যার অফ দ্য থেন অফ ফাইভ, ফাইভ কথার অর্থ হচ্ছে একটা একটা প্রদেশ, কাউন্টি বলা হচ্ছে, ঠিক আছে, নট কান্ট্রি, কাউন্টি মানে প্রদেশ বা প্রভিন্স, একটু জেনে রাখতে হবে। COUNTY কাউন্টি। আচ্ছা ফাইভ বলা হচ্ছে, তাহলে ফাইভ প্রদেশের যে উপরাজা রয়েছে তার থেকে তুমি সতর্ক থাকো। ম্যাকবেথ থ্যাংক হিম ফর হিজ কশন, কশন মানে সতর্ক বা সতর্কতার কথা বলা হয়েছে। তাহলে ম্যাকবেথ তাকে ধন্যবাদ জানিয়েছিল কী জন্য, না তার এই সতর্কতার জন্য। হি ওয়াজ জেলাস, ঠিক আছে, সে অত্যন্ত ঈর্ষান্বিত হয়েছিল অব ম্যাকবেথ, ম্যাকডাব সম্বন্ধে, দ্য থেন অফ ফাইভ, তাহলে থেন অফ ফাইভ সম্বন্ধে তার মনে একটা ঈর্ষা ছিল। দ্য সেকেন্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য লাইকনেস অফ ব্লাডি চাইল্ড, তাহলে দ্বিতীয় শিশুটিকে কেমন দেখতে ছিল, না রক্তাক্ত শিশুর কথা বলা হচ্ছে, ব্লাডি চাইল্ড রক্তাক্ত শিশু। হি কল্ড ম্যাকবেথ বাই নেম, সেও ম্যাকবেথকে নাম ধরে ডাকলো। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলল, টু হ্যাভ নো ফিয়ার অফ ডেথ, সেই যেন মৃত্যুর কোনো ভয় না করে, বাট টু লাভ অ্যান্ড স্কর্ন দ্য পাওয়ার অফ ম্যান। আচ্ছা হাসা, আচ্ছা স্কর্ন মানে এখানে তাচ্ছিল্য করা, আর একটা স্কর্ন মানে হেড বা ডিসপাইজ। অ্যাট দ্য পাওয়ার অফ ম্যান, সেই মানুষকে, নট ম্যান বর্ন ন্যাচারালি অফ উইমেন্স, মানে তাহলে তাকে কখনোই ভয় করা উচিত, তার থেকে তার কোনো ভয় নেই, যে কি করবে, না যে মায়ের সাধারণ কথা হচ্ছে মাতৃজঠর, সে স্বাভাবিক মাতৃজঠর থেকে তার জন্ম হয়েছে, ঠিক আছে, তার থেকে তার ভয় করার দরকার নেই। এখানে একটা সিজারিয়ান বেবির কনসেপ্ট আসবে, যে আমাদের ম্যাকডাব সিজারিয়ান, সেই বিষয়টা কিন্তু এখানে লুকিয়ে যাওয়া হবে, পুরোটা বলা হবে না। দেখো হি অ্যাডভাইস হিম টু বি বোল্ড, সে তাকে বলে অত্যন্ত সাহসী হও, অ্যান্ড ব্লাডি প্রয়োজনে রক্তাক্ত হও, আরও খুন করো, অ্যান্ড রেজলিউট এবং মানসিক দৃঢ়তা তুমি ধরে রাখো। দেন লিভ ম্যাকডাব, আছে তাহলে ম্যাকডাবকে বেঁচে থাকতে দাও। রিমার্ক দ্য কিং, রাজের উত্তর দিল, হোয়াট নিড ডু আই ফিয়ার অফ ইউ ম্যাকডাব, আচ্ছা ম্যাকবেথ তাহলে তোমার থেকে আমি কেন ভয় পাবো, বাট ইয়েট যদিও, আই উইল মেক অ্যাসিওরেন্স ডাবলি, তবু আমি কি করব, এইটাকে, এই যে নিশ্চয়তাটা পেয়েছি, আশ্বস্ত হয়েছে আমি, ঠিক আছে, এই আশ্বস্তটাকে আমি দ্বিগুণ করব। ইউ শ্যাল নট লিভ, তুমি বেঁচে থাকবে না, সো দ্যাট যাতে করে, আই মে টেল, যাতে আমি বলতে পারি, দ্য পেল হার্টেড ফিয়ার, মানে পেল হার্টেড হিয়ার বলতে ফ্যাকাশে হয়ে গেছে বা বিবর্ণ হয়ে যায় হৃদয়কে, যেটা ভয় পেয়ে আছে, ইট লাইজ অ্যান্ড স্লিপ ইন স্পাইট অফ থান্ডার, যাতে আমি কি করতে পারি, প্রচণ্ড ঝড় বৃষ্টিতেও আমি ঘুমোতে পারি, নিশ্চিন্তে সে ঘুমোতে পারে, প্রচণ্ড বজ্র বিদ্যুতেও ঘুমোতে পারি, নিশ্চিন্তে ঘুমাবে, যাতে তার ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে। আচ্ছা
দ্য থার্ড স্পিরিট অ্যারোজ ইন ফর্ম অফ ক্রাউন হেড, তাহলে মাথায় একটা মুকুট নিয়ে তৃতীয় জন এসেছে। এগুলো এক ধরনের সিম্বল, এগুলো দেখলে কিন্তু বোঝা যাবে। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে না, তারপরে বলা হচ্ছে হি অলসো কল্ড ম্যাকবেথ বাই নেম, সে ম্যাকবেথকে তার নাম ধরে ডেকেছে, অ্যান্ড কমফর্টেড হিম এগেনস্ট কনস্পিরেসিস, এবং কোন বিষয় তাকে আশ্বস্ত করেছে না, তার বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্রগুলো হচ্ছে তার বিরুদ্ধে তাকে আশ্বস্ত করেছে, অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলেছে দ্যাট হি শুড নেভার বি ভ্যাঙ্কুইস্ট, তাকে কোনোভাবেই পরাজিত করা যাবে না। ভ্যাঙ্কুইস্ট মানে পরাজিত করার কথা বলা হচ্ছে, ডিফিট করার কথা বলা হচ্ছে। আনটিল, যতক্ষণ না দ্য উড অফ বার্নাম টু ডানসিনান হিল উড কাম, যতক্ষণ না বার্নাম জঙ্গলটা ডানসিনান হিলের ওপরে উঠে আসছে। আচ্ছা, হু ক্যান আনফিক্স দ্য ফরেস্ট, কে এই জঙ্গলকে তুলে নিয়ে আসতে পারে, অ্যান্ড মুভ ইট ইটস আর্থ বাউন্ড রুটস, এর এই যে মাটিতে যে প্রথিত জঙ্গল রয়েছে এই জঙ্গলটাকে কেই বা তুলে আনতে পারে মূল থেকে তুলে। সেড দ্য কিং, আই শ্যাল লিভ দ্য ইউজুয়াল পিরিয়ড অফ ম্যান লাইফ, আমার মনে হচ্ছে একটা মানুষ, ঠিক সাধারণ মানুষ যতদিন বাঁচে আমিও ততদিনই বাঁচবো। নট বি কাট অফ বাই ভায়োলেন্ট ডেথ, কখনোই কি দ্বারা আমার মৃত্যু ঘটবে না, ভয়ঙ্কর মৃত্যু দ্বারা আমার জীবন ছিনিয়ে নিতে কেউ পারবে না। অ্যান্ড বাট কিন্তু মাই হার্ট থ্রবস টু নো, কিন্তু আমার মন আরও বেশি জানতে চাচ্ছে, উদ্গ্রীব হয়ে জানতে চাচ্ছে। টেল মি, বলো, ইফ ইউ ক্যান টেল মি সোবার, যদি তুমি আমাকে ততটা বলতে পারো, ইফ ব্যাঙ্কোয়েজ ইস্যু, মানে ব্যাঙ্কোজ ইস্যু বলতে মানে ব্যাঙ্কোজ সন্তান বা ছেলে মেয়ে, স্যাল এভার ইন দিস কিংডম, আচ্ছা কখনই কি এখানে এই দেশে এইখানকার রাজত্ব করতে পারবে, এই রাজ্যে রাজত্ব করতে পারবে। রেন মানে রাজত্ব করা, ঠিক আছে। আচ্ছা, আমরা মোটামুটি এতটা পড়লাম, আর মোটামুটি আমাদের দুটো পেজ, যদি একটু ফাস্ট পড়াচ্ছি এটা, আর দুটো পেজ পড়লে মানে আর দুটো ক্লাস করলে আমরা মোটামুটি শেষ করে ফেলবো। ঠিক আছে, থ্যাংক ইউ।